আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীরা। একাধিক আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা ঘোষণা করায় নির্বাচনী মাঠে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দলটি। বিএনপি এবং জোটের প্রার্থীদের বিপরীতে এসব স্বতন্ত্র প্রার্থী ভোটের হিসেবকে জটিল করে তুলেছে। ভোলার ভেদুরিয়া আসনে বিএনপি জোটের প্রার্থীর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও ভোটের মাঠ ছাড়েননি তিনি। রুমিন ফারহানার অবস্থান ওই আসনে বিএনপির ভোট ব্যাংকে বিভাজনের আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিষয়ে তিনি বলেন, কোনোরকম কারচুপি আমরা ১২ ফেব্রুয়ারি হতে দেব না। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পটুয়াখালী ৩ আসনেও। সেখানে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দলীয় পদ হারানো নেতা হাসান মামুন। দল থেকে বহিষ্কৃত হলেও নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। আগের নির্বাচনে নোয়াখালী ও নারায়ণগঞ্জের মতো জেলায় যেখানে বিএনপি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে ছিল, এবার সেখানেও বিদ্রোহী প্রার্থীদের কারণে সমীকরণ বদলে যাচ্ছে। ইতোমধ্যে অন্তত ১০ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হলেও পরিস্থিতির বড় কোনো পরিবর্তন আসেনি। তবে বিএনপির শীর্ষ নেতারা আশাবাদী যে শেষ মুহূর্তে দলের আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহী প্রার্থীরা দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন। দলের এক সিনিয়র নেতা বলেন, চেয়ার মানে ক্ষমতার চেয়ার নয়, এটা সমঝোতার চেয়ার। যারা নির্বাচন করছে তারা সবাই আমাদের ত্যাগী কর্মী। নিজেদের শক্তি যাচাই করতে চাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই পরীক্ষায় যদি দলের ক্ষতি হয় সেটা আমাদের সবাইকে বিবেচনায় নিতে হবে। তিনি আরও বলেন, চেয়ারম্যান ও মহাসচিব নিজেরাই বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা করছেন। তারপরও যারা দলের সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আরেক জ্যেষ্ঠ নেতা জানান, দলের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদের নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারব। শেষ পর্যন্ত দলীয় স্বার্থই সবার কাছে বড় হবে। বিদ্রোহী প্রার্থীদের চাপে যখন বিএনপি অস্বস্তিতে, তখন আরও একটি উদ্বেগ তৈরি হয়েছে ৩টি আসনে প্রার্থীর শূন্যতার কারণে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে যশোর ৪, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪ এবং কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে যশোর ৪ আসনে একজন দলীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও বাকি ৩ আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। এই পরিস্থিতিতে প্রার্থিতা ফিরে পেতে সংশ্লিষ্ট ৩ আসনের বিএনপি নেতারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দলীয় সূত্র জানায়, আইনগত প্রক্রিয়া এখনও চলমান। এ বিষয়ে বিএনপির এক নেতা বলেন, এগুলো জোর করে করা হয়েছে, প্রক্রিয়াটা চলবে, দেখা যাক কি হয়। এখনই এ নিয়ে মন্তব্য করা কঠিন ব্যাপার। আরেক নেতা বলেন, এটা আমরা পরে ভাবব, এখনও চূড়ান্ত কিছু হয়নি। নির্বাচন কমিশনের দেওয়া নিয়মকানুন যদি ঠিকভাবে অনুসরণ না করা হয় তাহলে নির্বাচন বসে থাকবে না। তবে যে ৩টি আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হয়েছেন সেখানে বিএনপির জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে জোটগতভাবে মাঠে একেবারেই ফাঁকা থাকছে না বলে মনে করছেন দলীয় নেতারা। সব মিলিয়ে বিদ্রোহী প্রার্থী, প্রার্থীশূন্য আসন এবং আইনি জটিলতা, এই ৩ চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী মাঠে এগোচ্ছে বিএনপি এবং তার জোট। শেষ মুহূর্তে বিদ্রোহীরা সরে দাঁড়াবেন কিনা এবং আদালতের রায় কী হয় তার উপর অনেকটাই নির্ভর করবে দলটির নির্বাচনী কৌশল ও ফলাফল।